হাই গাইস, তো আজকে অনেক দিন বাদে আবার একটা ব্লগ পাঠাচ্ছি। সো আজকে আমি ব্লগ বানাচ্ছি বিকজ আজকে আমি গাড়ি চালিয়ে নিয়ে যাব এখান থেকে, এই কেষ্টপুর থেকে নিউ টাউন অব্দি। বিকজ আমার আরটিওর এক্সাম আসছে ড্রাইভিং লাইসেন্সের নেক্সট সপ্তাহ, অ্যান্ড তার প্র্যাকটিসের জন্যই আজকে আমি নিউ টাউন অব্দি গাড়ি চালিয়ে নিয়ে যাবো। আমার সাথে আমার মা আর বাবা থাকবে। তো লেটস সি, আজকে একটা খুব অ্যাডভেঞ্চারাস দিন হবে আমার জন্য, বিকজ আমি অনেক দিন গাড়ি চালাইনি। 3-4 মাস হয়ে গেছে আমি গাড়ি চালাইনি। লার্নার্স লাইসেন্স দেওয়া হয়ে গেছিলো 3-4 মাস আগে, বাট বিভিন্ন কারণে আমি ড্রাইভিং লাইসেন্সের এক্সাম দিতে পারিনি। বাট এইবার দিতে হবে, পরের সপ্তাহে এক্সাম, একটু প্র্যাকটিস করতে হবে। সো দেখা যাক কী হয়। সো গাইজ, আই এম রেডি। দেখতে পাচ্ছ ম্যান ইউনাইটেডের জার্সি পরে আছি। যেহেতু ম্যান ইউনাইটেডের পারফরমেন্স এই সিজনটা খুব বাজে গেছে, বাট আমি পুরনো স্মৃতি আটকে রেখে রোনাল্ডো ফ্যান হিসেবে এই জার্সিটা পরিয়ে আজকে গাড়ি চালাবো। সো লেটস গো। এখন একটু চা খাই, চা খেয়ে আমরা বেরিয়ে পড়বো ওই ধরুন 5টার মধ্যে। এখন 4:45 বাজে। তো 5টার মধ্যে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, অ্যান্ড চিনার পার্ক হয়ে যাব। তো আমি যতটা পারবো গাড়ি চালানোর অবস্থায় দেখাবো যে আমি কীরকমভাবে গাড়ি চালাচ্ছি অ্যান্ড অল দ্যাট। সো ইয়া, লেটস হ্যাভ আ টি। চলো, গাড়ি এসে গেছি, ভিতরে ঢোকা যাক। সো গাইজ, এখন আমি গাড়ির ভিতরে আছি, আর এখন গাড়ি স্টার্ট করার সময় হয়ে গেছে। আমি ওয়েট করছি বাবা মা আসার, অ্যান্ড তারপর আমরা বেরিয়ে পড়বো নিউ টাউনের জন্য। সো উইশ মি লাক। অনেকদিন বাদে ড্রাইভ করব, সো একটু তো ভয় লাগছে, বাট মজাও বহুত আসছে, কেন আমার গাড়ি চালাতে বরাবর ভালো লাগে। সো ইয়া, চলো তোমাদেরকে আমি আবার ওইখানে পৌঁছে দেখাবো ভিডিওটা, বিকজ গাড়ি চালাতে চালাতে তো শ্যুট করা যাবে না, বাট আমি চেষ্টা করবো আমি যতটা পারি দেখানোর। সো ইয়া, লেটস গো। সো এবার চলো গাড়িটা স্টার্ট করা যাক। সো অনেক দিন বাদে আমি গাড়ি স্টার্ট করব। সো চাবি ঢুকিয়ে দিয়েছি। 3, 2, 1, অ্যান্ড গাড়ি স্টার্ট হয়ে গেছে। বাইরে 30 ডিগ্রি সেলসিয়াস, গরম আছে। সো ইয়া, বাবা মা আসুক, তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়বো। চল, কত স্পিড হচ্ছে? 40 হয়ে যাচ্ছে দিনে দিনে। বাদিকে দেখ, পেছনে মাঝে মাঝে দেখবি গাড়ি আসছে কিনা। হ্যাঁ, এবার চল, ধুয়ে দে। গাইজ, তো আমি গাড়ি চালালাম, বাট অতটা ভালো চালাইনি। অনেক দিন বাদে গাড়ি চালালাম, তো ভুল হলো অনেকবার, বাট লাইফ এটাই, ভুল থেকেই মানুষ শেখে। সো চলো, আমরা এসেই গেছি, দেখা যাক। পৌঁছে গেছি গাইস, পৌঁছে গেছি। তো গাইস, আমরা পৌঁছে গেছি, বাট আমি যা বাজে গাড়ি চালিয়েছি, বাম্পারগুলোতে আমার অসুবিধা এখনও হচ্ছে, আগেও ছিল। তো ওখানে গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। তো এই চালানোর নিয়ে মনে হয় না আমি পাস করবো ড্রাইভিং লাইসেন্সের এক্সাম। চলো আগে বাড়ি যাওয়া যাক। বাই দ্য ওয়ে, আমি সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বিকজ আমি মোটা হয়ে গেছি, তো একটু হাঁটা উচিত। সিঁড়ি দিয়ে হাঁটলে একটু এক্সারসাইজও হয়। তো এটা
হচ্ছে কি আমাদের আরেকটা ফ্ল্যাট, আর এখানে ভাড়াটেরা থাকে। তো এখন আমরা বাড়িতে এসে দেখি যে ভাড়াটেরা অলরেডি এসে গেছে, বাট ভিতরে কিছু জিনিস আছে যেগুলো ভাড়াটেদেরও না আবার আমাদেরও না। তো এখন একটু কথাবার্তা চলছে যেগুলো কার হয়, দেখা যাক। তোমাদের একটু বাদে দেখাচ্ছি ঘরটা। ठीक है, ये सब अपना खुद को रहने के लिए हमने बनाया। ये ऐसा नहीं है कि रेंट पे देना, अभी समझ गया। তো ভাই এখন বাবা বোঝাচ্ছে ভাড়াটেদেরকে ঘরটা সম্বন্ধে। তো এখন আমি আর ঢুকছি না ঘরের ভিতরে, বাট আজকে খুব বাজে এক্সপিরিয়েন্স হলো। বিশাল ঝাড় খেয়েছি বাবার কাছ থেকে, বিকজ গাড়ি বারবার দাঁড়িয়ে যাচ্ছিলো। বাট এতবার গাড়ি আমার যখন আমি ট্রেনিং করছিলাম তখন হয়নি এত ভুল। নিশ্চয়ই এটা ভয়েতে হয়েছে, বাবা পাশে বসে আছে তাই জন্য। বাট ইয়া কী হবে জানি না। ড্রাইভিং লাইসেন্সের এক্সাম নেক্সট সপ্তাহ, পরের সপ্তাহে আছে, মানে এক সপ্তাহ বাদে আছে। আর পরের সপ্তাহে আমাদের লাস্ট সেম পরীক্ষা আছে ম্যাকআউটের। তো আর আমি এখন হাঁপাচ্ছি বিকজ এতগুলো সিঁড়ি উঠলে এলাম 4 তলা, মোটা হয়ে গেছি ভাই। তো এবারে একটা গুড নিউজ আছে যেটা আমার দেওয়ার ইচ্ছা ছিল তোমাদের সবাইকে। তো আমি একটা ইন্ডিয়া জাপান স্টুডেন্ট কনফারেন্সে সিলেক্ট হয়েছি। তো আমি তোমাদেরকে দেখাবো ব্লগে যে জাপানিজরা কীরকম হয়, জাপানিজ স্টুডেন্টসরা। আর আমি তাদের সাথে একটা ব্লগ বানাবো ভাবছি। তো যদি সব ভালো থাকে দেন আমরা একটা কোলাবোরেশনে ব্লগ আসবে, ইন্ডিয়া জাপান কোলাবোরেশন। আর আমি দেখাবো ব্লগে যে আমরা দু দেশের লোকেরা মিলে কিভাবে একটা কনফারেন্স করব। তো এই কনফারেন্সটা অগাস্ট মাসে হবে অ্যান্ড এখানে আসবে জাপানিজরা। আগের বছর ইন্ডিয়ানরা জাপানে গেছিলো, বাট এই বছর 11 জন জাপানিজ ইন্ডিয়াতে আসবে। আমরাও এই 20 জন মতো আছি ইন্ডিয়ান, আর 11 জন জাপানিজ। টোটাল আমরা সবাই মিলে একটা কনফারেন্স করব। আর এবারে থিম যেটা হচ্ছে কি সবথেকে ইন্টারেস্টিং জিনিস, ওসাকা কানসাই এক্সপো, যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বিটুইন টু কালচারালি ডিফারেন্ট পিপল। তো ওই নিয়ে একটা কনফারেন্সের আমাদের থিম। সো জানি না কী হবে, বাট বিশাল এক্সাইটেড আমি। এত আওয়াজ কেন ভাই? এই বাইকগুলো আমার একদম পছন্দ হয় না, এত আওয়াজ করে আননেসেসারি আওয়াজ, পুরো অসহ্য লাগে আমার। বাট যাই হোক, এবারে আমি একাডেমিক টিমের নাম দিয়েছি, জানি না আমি একাডেমিক টিমে সিলেক্ট হবো কি না, বাট আমার তো বিশাল এক্সাইটমেন্ট হচ্ছে গাইজ। কেন আমার বরাবরই জাপানিজদের ভালো লাগে, আর এবারে অনেক কিউট দেখতে জাপানিজ মেয়েরাও আসবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। ওইটাই লাইফ এরকমভাবেই চলে যাচ্ছে আমার। আর সরি আমি একটু ইনঅ্যাক্টিভ ছিলাম বিকজ আমি ভিডিও বানানোর একদম সময় পাচ্ছিলাম না। বাট এবার থেকে ট্রাই করবো একটু বেশি ভিডিও বানানো আর তোমাদের সাথে রোজ কথা বলা। সো আজকের এই ব্লগটা এইটুকুনি থাক, তোমাদেরকে আমি দেখালাম আমার লাইফের একটা ছোটো দিন। সো আশা করি তোমাদের ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে লাইক করতে বলবেন না, লাইক করলে সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে নতুন হোক। তোমাদের সাথে আমার দেখা হবে একটা নতুন এরকম ভিডিওতে। সো টিল দেন গুড বাই, সি ইয়া, সায়োনারা। भाई सबाई काज करছে আর আমি এখানে টাইম पास করে যাচ্ছি। लाइफ में टंटे हो रखे हैं, लाइफ में टंटे। डू यू नो व्हाट इज टंटे? आई होप यू डोंट नो। सो আমি জানি না কি করছি। 9 6 9 7 9 8 9 9 9 10. Yay! So we made the 9/11, yes guys.